তো চলে এসেছি আজকে আবারও। প্রথমেই দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। জেনারেল প্রেডিকশন, এটি একটি জেনারেল প্রেডিকশন। তো দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে। আর এটি কিন্তু কোনো রকম কোনো পার্সোনাল প্রেডিকশন নয়, এটা একটা জেনারেল প্রেডিকশন। তো সেই জন্যই বলবো বন্ধুরা যে এটা কিন্তু একদমই 50 to 60%ই রেজোনেট করবে, 100% নয়। ওকে, তো যারা যারা তোমরা আজ এই সময় রিডিংটি দেখছো তারা অবশ্যই বলবো এটি একটি টাইমলেস রিডিং। যে কোনো মুহূর্তেই তোমরা দেখতে পারো, যে কোনো মুহূর্তেই তোমার সামনে উঠে আসতে পারে এই রিডিং। সেই মুহূর্তে সেই সময় কিন্তু অবশ্যই তোমার সঙ্গে 50 to 60% অবশ্যই রেজোনেট করবে। ওকে, তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে, তার তোমার জন্য এই মুহূর্তে কি ফিলিংস আছে, তার মনের মধ্যে কি চলছে তোমার জন্য, কতটা ভালোবাসা আর কতটা মিসিং এনার্জি তার মধ্যে আছে। আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য, কোনো রকম কোনো কোনো রকম কোনো রাশি বিচার বা ডেট অফ বার্থ বিচার না করে আমরা এই রিডিং দেখতে থাকো। ওকে, চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে, এই মুহূর্তে ফিলিংস কি আছে। এ বাবা, ছিটকে চলে আসছে এস অফ প্যান্টিকলস, বুঝতে পারছো? তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে, সে কতটা মিস করছে তোমাকে, তার মনের মধ্যে কি চলছে। অবশ্যই জেনারেল প্রেডিকশন আগে আপলোড করছি। তো 6 অফ কাপস বটম ডেক, দেখো বন্ধুরা, ওয়াও, ভীষণ ভালোবাসা, মনের মধ্যে একদম দারুণ ভালোবাসার তরঙ্গ। বাট তবুও কিন্তু ওভার থিঙ্কিংটা যাচ্ছে না, মনের মধ্যে এতটা ব্যাড ওভার থিঙ্কিং যে দেখো সে কিন্তু ভীষণভাবে বারবার পাজলড হচ্ছে, বারবার মনের দিক থেকে ভেঙে পড়ছে, একটা ভাঙনের এনার্জি তাকে যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে। হতে পারে তোমাদের মধ্যে একদমই আজকে কোনো রকম কোনো কথাবার্তা নেই এবং তোমার ভালোবাসার মানুষের মাথায় আজকে প্রচণ্ডভাবে ওয়ার্ক প্রেশার ছিল, ভীষণভাবে ওয়ার্ক প্রেশার ছিল। এবং কোথাও শুধুমাত্র ওয়ার্ক প্রেশার বলবো না, হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যেও কিছু প্রবলেমস হয়েছে, কিছু হতে পারে, এত মানুষ দেখছো তো তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে হতে পারে এমন কিছু তোমাদের মধ্যে কমিউনিকেশন হয়েছে, এমন কিছু কথাবার্তা কিছু হয়েছে, আলোচনা কিছু হয়েছে, যেখান থেকে তোমাদের মধ্যে একটা ওভার থিঙ্কিং গ্রো করছে। তোমার পার্টনার কিন্তু ভাবছে হতে পারে এই রিলেশনশিপটা টিকবে না, হতে পারে তাকে বেরিয়ে যেতে হতে পারে এই রিলেশনশিপটা মানে নিজেকেই তাকে শেষ করে বেরিয়ে যেতে হতে পারে। তো এরকম একটা ওভার থিঙ্কিং তাকে যেন গ্রাস করছে আজকে। এবং আজকে তোমাদের মধ্যে কোনো রকম হয়তো কোনো কথাবার্তা হয়নি, কারণ এই যে বললাম অনেকের জন্যই, অনেক পার্টনারের জন্যই বলবো ওয়ার্ক প্রেশার ছিল, ভীষণভাবে ওয়ার্ক প্রেশার ছিল। তো সেই জন্যে ভীষণভাবে উনি কষ্ট পেয়েছেন, বাট মিসিং এনার্জি প্রচুর। উনি তোমাকে আজকে সারাদিন ভীষণ মিস করেছে, তোমার থেকে দূরে থেকেছে, কিন্তু উনি তোমাকে ভীষণ মিস করেছে, ভীষণ কষ্ট পেয়েছেন উনি, যে তোমাদের মধ্যে কিন্তু আপ অ্যান্ড ডাউনস প্রবলেম কিন্তু কিছু হয়েছে এবং সেটা নিয়েই ওভার থিঙ্কিংয়ে তিনি যেন আজকে সারাটা দিন ওনার কোথাও খুব খারাপভাবে কেটেছে। উনি খুব সারা দিনটা মানসিক দিক থেকে যে খুব হেলদি কেটেছে তা কিন্তু দেখাচ্ছে না, একটা আনহেলদি অ্যাটমসফিয়ার তাকে যেন কুড়ে কুড়ে খেয়েছে। এবং লাস্ট নাইট থটসেও কিন্তু এখানে দেখাচ্ছে উনি ভীষণভাবে কাল রাত্রিবেলাতেও হয়তো ভীষণভাবে কষ্ট পেয়েছে এবং ওভার থিঙ্কিং করেছে তোমার জন্য, এবং কান্না পর্যন্ত করেছে কিছু কিছু মানুষের পার্টনার। তো বুঝতে পারছো উনি কিন্তু ভীষণভাবে একটা নেগেটিভ এনার্জি কোথাও ওনাকে ঘিরে রেখেছে, ভীষণভাবে মনের দিক থেকে যেন নিজের মনে হচ্ছে না আমি শেষ হয়ে যাচ্ছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, এই রকম একটা এনার্জিতে আছেন। এবং কোনো মানুষের জন্য বলবো এই সম্পর্কটা টিকিয়ে রাখা একটা তার কাছে ভীষণ একটা প্রেশার হয়ে যাচ্ছে, ওভার প্রেশার হয়ে যাচ্ছে, এবং সে বুঝতে পারছে না এই সম্পর্কটাকে সে কি করে টিকিয়ে রাখবে। এবং কিন্তু সে চাইছে সম্পর্কটা টিকে থাকুক, সে চাইছে। এবং আরেকটা জিনিস চাইছে জানো,
যদি তোমার দিক থেকে কোনো যোগাযোগ আসতো, যদি তোমার দিক থেকে কোনো কথাবার্তা আসতো, মানে এটা ভীষণ মিস করছে। হয়তো তুমিও তাকে সেইভাবে আজকে কোনোভাবে মানে কথাবার্তা বলনি, মানে সেইভাবে যোগাযোগে আসোনি, তো সেইটাকেও ভীষণভাবে মিস করছে। উনি ভাবছেন তুমিও তো পারতে যে একটা যোগাযোগ করতে, একটা কথা বলতে। উনি ভীষণ তোমার দিক থেকে কানেকশনটাকে মিস করছে। উনি ভাবছেন যে তুমিও কি আমাকে ভুলে যাচ্ছ, তুমি কি আমাকে কোথাও মানে তুমি কি মানে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছো, তুমি কি মুভ অন করতে চাইছো। উনি ভীষণভাবে এইগুলো না ওভার থিঙ্কিং চলছে আজকে ওনার মধ্যে। উনি বুঝে উঠতে পারছে না যে মানে এই সম্পর্কটার ভবিষ্যৎ নিয়ে উনি মানে এটা যে কি ভবিষ্যৎ হতে চলেছে এটা নিয়ে ঠিক উনি নিজে যেন নিজের মধ্যে একটা মানে একটা স্থিতিশীল ধারণা না ওনার থাকছে না। মানে একটা সময় একটা কথা ভাবছে, দ্বিতীয় সময় অন্য কথা ভাবছে। মানে ওনার মাথাটাই যেন আজকে ভীষণভাবে ওনাকে পাজলড করে দিয়েছে, ভীষণ পাজলড এনার্জি। তো চলো বন্ধুরা, তাহলে দেখবো যে আজকে তো আমি দেখলাম ওনার হয়তো উনি হয়তো তোমাকে আজকে কল মেসেজ কিছুই করেনি। তো চলো দেখবো উনি তোমাকে তাহলে যোগাযোগ কবে করবে, কল কবে করবে, উনি নিজে থেকে তোমাকে কথা কবে বলবে, কল কবে করবে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল মেসেজ কবে করবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিজে থেকে যোগাযোগ কবে করবে, নিজে থেকে যোগাযোগ কবে করবে করবে। কারণ বটম ডেক লাভার্স কার্ড অ্যান্ড 5 অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ কাপস দেখতে পাচ্ছ। ভীষণভাবে কিন্তু এখানে মানে উনি কিন্তু তোমার কথাই ভাবছে, বাট মানসিক একটা কনফ্লিক্টের মধ্যে কিন্তু ওনার একটা ভীষণ লড়াই চলছে। সেই জন্যই উনি হয়তো আজকে তোমাকে কল মেসেজেস করেননি, কিন্তু কামিং 4 to 6 ডেজের মধ্যে ওনার দিক থেকে যোগাযোগ আসছে, মানে অবশ্যম্ভাবী একদম। মানে কি বলবো, 4 থেকে 6 দিনের মধ্যে উনি আর নিজেকে ধরে রাখতেই পারছে না। জাস্ট উনি কিন্তু নিজের দিক থেকে কল মেসেজ করছে, যোগাযোগ করছে, এবং প্রচুর একটা ডিপ লাভ উনি কিন্তু কোথাও তোমাকে শো করবে, তোমার দিকে শো করবেন উনি। তো সেখান থেকে বন্ধুরা প্রচুর একটা ডিপ লাভ উনি কিন্তু তোমার জন্য ফিল করছেন, এবং আগামী দিনে সেটা তোমার কাছে কামিং 6 ডেজের মধ্যে এক্সপ্রেস করতে চলেছেন, নিজে মুখে বলবে তোমাকে। এতটা ওনার মধ্যে একটা ভালোবাসা লুকিয়ে আছে, কিন্তু না কোনো একটা কনফ্লিক্ট চলছে, মাথার মধ্যে একটা লড়াই চলছে। উনি কি সেটা প্রকাশ করে ফেলবেন, নাকি আরো কিছুদিন দেখবেন, আরো কিছুদিন অপেক্ষা করবেন, এবং তোমার কাছ থেকেও কিছু কথা শুনতে চাইছেন উনি। তুমি কিছু ব্যক্ত করো, নিজের মনের কথা তুমি ব্যক্ত করো, এটাও উনি চাইছেন। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে দেখবো কামিং 4 to 6 ডেজের মধ্যে ওনার দিক থেকে তো কল মেসেজেস আসছেই আসছে। তো চলো দেখি তোমাদের যে ভালোবাসার মানুষ সে তোমাকে আজ কি বলতে চাইছেন। চলো প্রথমে কার্ডের মাধ্যমে দেখবো, দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। 1 কার্ড চ্যানেল হয়েছে, 7 অফ ওয়ান্ডস অ্যান্ড এসে গেছে ডেথ কার্ড। দেখো তোমার ভালোবাসার মানুষ বলছে আমার ভিতরের যে লড়াইটা চলছে আমি কিছুতেই সেটা থামাতে পারছি না, তুমিই কিছু উপায় বলো। এই লড়াই থেকে আমি কবে বেরোতে পারবো, আমি কি কোনোদিনও এই লড়াই থেকে বেরোতে পারবো। মানে উনি কিন্তু কোথাও ভীষণভাবে নিজের ভিতরে এতটা একটা সাফারিংস চলছে, উনি বলছেন এই সাফারিংস আমি আর সহ্য করতে পারছি না, কোথাও অসহ্যকর হয়ে উঠছে। তো আমি কিন্তু কোথাও এই সাফারিংস থেকে বেরোতে চাই, এই লড়াইটা থেকে বেরোতে চাই। তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা কঠিন সমস্যাজনক কিছু এসে পড়েছে, এবং সেটা থেকেই কিন্তু উনি বেরোতে চাইছেন, এবং তিনি কোথাও তোমাকে বলছে প্রিয় তুমি কি সেই রাস্তাটা বলে দিতে পারো, তুমি কি আমাকে সেই দিক নির্দেশ করতে পারো, সেই মানে সেই যে মানে সঠিকভাবে এগিয়ে যাওয়া সেটার কিছু তুমি পরামর্শ কি দিতে পারো, তুমি কি নিজের দিক থেকে ক্লিয়ার করতে পারো কিছু। তোমার কাছেও কিন্তু উনি কিন্তু প্রশ্ন তুলেছেন আজকে, তুমি কি কিছু তার জন্য করে দিতে পারো, কিছু কি তোমার
দিক থেকে তুমি কি মানে ক্লিয়ার করে দিতে পারো ওনাকে? কারণ উনি ভীষণভাবে এই জায়গাটার মধ্যে লড়াই চলছেই চলছে, উনি এই লড়াইটা থেকে বেরোতে পারছেন না, এবং উনি কিন্তু এখান থেকে বেরোতে চান, মুভ করতে চাইছেন। আবার কিছু তীক্ষ্ণ কথাও বলছেন, আজকে কিছু তীক্ষ্ণ কথাও বলছেন যে আইদার তুমি আমার কাছে পুরোপুরি আমার হয়ে যাও, না হলে তুমি পুরোপুরি মুভ অন করে চলে যাও, আমাকেও মুভ অন হতে দাও, এটাও কিন্তু বলছে। আইদার তুমি পুরোপুরি আমার হয়ে যাও, না হলে তুমি পুরোপুরি নিজেকে গুটিয়ে নাও, আমাকেও সেই জায়গাটা করতে দাও। কারণ এই যে একটা মানে পরিস্থিতি চলছে, এটা ওনার কাছে কোথাও ওনাকে ভীষণভাবে আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে। উনি ভাবছেন যে আমি না পারছি হিল হতে, না পারছি মানে আমি নিজেকে মানে সরে যেতে, মানে এই সম্পর্কে উনি এই যে হিলিং পজিশনটা উনি চাইছেন, এই পজিশনটা উনি চাইছেন, কিন্তু উনি দেখছেন সেটাও হচ্ছে না, আবার আমি পুরোপুরি মুভ করেও চলে যেতে পারছি না। তো উনি কোথাও কিছু তীক্ষ্ণ কথাও তোমাকে বলতে চাইছে। ওকে, তো চলো বন্ধুরা দেখে নেব যে এই সম্পর্কের বর্তমানটা কি চলছে এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে। চলো জেন ট্যারট থেকে দেখবো, এই যে জেন ডেক থেকে দেখবো, জেন ট্যারট থেকে দেখে নেব যে তোমাদের সম্পর্কের বর্তমানটা কি চলছে, ভবিষ্যৎটা কি আসতে চলেছে। তোমাদের সম্পর্কের বর্তমান কি চলছে, ভবিষ্যৎ কি আসতে চলেছে। তোমাদের সম্পর্কের বর্তমানটা কি চলছে এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে। ওরে বাবা, দেখো বর্তমানে না ওনার না মাথার ওপরে এই সম্পর্কটা আমি প্রথমেই ফিলিংসে দেখেছি একটা বার্ডেন, এই সম্পর্কটা একটা বার্ডেন হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড দেখো বর্তমানে দ্য সোর্স এসে গেছে, তো সম্পর্কটার মধ্যে দেখো উনি কিন্তু থাকতেই চাইছেন, এবং এই সম্পর্কের মধ্যে উনি বর্তমানে প্রেজেন্টে কিন্তু আছেন, বাট কোথাও মানে পরিবেশের মধ্যে প্রতিকূলতা আছে, কিন্তু ওনার ভালোবাসার মধ্যে প্রতিকূলতা নেই। উনি কিন্তু এই সম্পর্কে আছেন, এবং আফটার দ্যাট এখানে দেখাচ্ছে ফিউচারেও কিন্তু ফ্লাওয়ারিং, সম্পর্কটা কিন্তু আরও ফুটন্ত হতে চলেছে, আরও 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 ফুটে উঠতে চলেছে। মানে এখনো সম্পর্কটা কোথাও দেখা যাচ্ছে যে কুঁড়িতে আছে, বার্ড কুঁড়িতে আছে, কিন্তু এটা কিন্তু ফ্লাওয়ারিং হতে চলেছে ধীরে ধীরে। ওকে, তো সম্পর্কটা এখন কোথাও একটা এই যে বার্ডেন সিচুয়েশনটা আছে, তো তোমাকে কিন্তু একটা অ্যাডভাইস করছে, দেখো জেন ট্যারট থেকে, যে গো উইথ দ্য ফ্লো, যেমন চলছে তেমন চলতে দাও, তেমনভাবে চলুক, ব্যাপারটা চলুক। দেখো একটা অর্ডিনারিনেস রাখতে বলছে, যে সাধারণ একটা ব্যাপার রাখো, স্বাভাবিক একটা ব্যাপার রাখো, তোমাকে ওভার কিছু করতেও হবে না, ভাবতেও হবে না, যেমন চলছে গো উইথ দ্য ফ্লো, সেভাবেই বয়ে চলো। এই বার্ডেনটা আস্তে আস্তে কিন্তু কাটবে, যে সমস্যা যে প্রতিকূলতাটা আসছে এটা আস্তে আস্তে কাটবে, এবং এইটা এখানে ফ্লাওয়ারিং আসবেই আসবে। একটা যে ব্যাপারটা চলছে সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়বে, সম্পর্কটার মধ্যে আরও একটা শেয়ারিং আসতে চলেছে। কোথাও যেটা হয়তো কনফেস হচ্ছে না, তুমি তার কাছে কনফেস করছো না, সে তোমার কাছে করছে না, এই কনফেস ব্যাপারটা আসবে ভবিষ্যতে। ওকে, তো আস্তে আস্তে কিন্তু এই সম্পর্কটার গ্রোথ আসতে চলেছে, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে বন্ধুরা। তো খুব ভালো লাগলো, তো চলো দেখে নেব তাহলে এই সম্পর্কের আগামী 1 উইক কিরকম কাটতে চলেছে, এই সম্পর্কের আগামী একটি সপ্তাহ কিরকম থাকছে। দেখে নেব এই সম্পর্কের আগামী একটি সপ্তাহ কিরকম থাকছে, এই সম্পর্কের আগামী একটি সপ্তাহ কিরকম থাকছে, এই সম্পর্কের আগামী একটি সপ্তাহ কিরকম থাকছে। কিং অফ কাপস, ওয়াও, এই সম্পর্কটার মধ্যে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে একটা ব্যালেন্স যোগাযোগ থাকতে চলেছে। সে ভীষণভাবে তোমাকে মানে নিজের ভালোবাসাতে তোমাকে ভরিয়ে রাখতে চলেছে, নিজের দিক থেকে কমিউনিকেশন রাখবে, কথাবার্তা যোগাযোগ এগুলো কিন্তু উনি করবেন। বাট 7 অফ প্যান্টিকলস, বাট কোথাও হয়তো উনি এই সম্পর্কটা থেকে যেটা পেতে চাইছে বা তুমিও পেতে চাইছো যে নির্যাস, সেইটা হয়তো কিছুটা খামতি থাকছে, বাট কোথাও কিন্তু যোগাযোগ কানেকশন কিন্তু
চলবে তোমাদের মধ্যে। সম্পর্কের মধ্যে একটা একটা খুব ব্রাইট জায়গা 1 উইকের মধ্যে থাকবে। দেখো 4 অফ ওয়ান্ডস এসে গেছে, তার দিক থেকে নিজে থেকে যোগাযোগ থাকবে, মাঝে মাঝে তুমিও টুকিটাকি যোগাযোগ করবে। খুব সুন্দর একটা কমিউনিকেশন থাকতে চলেছে, খুব সুন্দর একটা রিলেশনশিপ বন্ডিং এগোবে 1 উইকের মধ্যে। একটা ব্যালেন্স পজিশন থাকবে এবং একটা ম্যাচিওর ব্যাপার থাকবে। তুমিও ম্যাচিওরিটি দেখাবে, সেও ম্যাচিওরিটি দেখাবে। তো সেখান থেকে একটা সুন্দর রিলেশনশিপ এনজয় করবে এই 1 উইকের মধ্যে। ওকে, তো খুব ভালো লাগলো বন্ধুরা। কামিং 1 উইক ভীষণ সুন্দরভাবে কাটতে চলেছে, তো অবশ্যই খুব সুন্দরভাবে এনজয় করো। তো শেষমেশ দেখে নেব যে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আছে, সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। দেখো এখানে দেখাচ্ছে ইউনিভার্স বলছে ওনার দিক থেকে যোগাযোগ থাকবে, অবিরত থাকবে এবং তোমাদের দুজনের দিকে যোগাযোগ থাকবে এবং একটা সম্পর্কে স্টেবিলিটি থাকবে। ওকে, সবটাই থাকছে স্টেবলভাবে, কানেকশনটা দুজনের দিকেই থাকছে, বাট কোথাও কিন্তু একটা প্রতিকূলতা কিন্তু কাটছে না, সম্পর্কের প্রতিকূলতাটা থেকেই যাচ্ছে এবং অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে হলেও সম্পর্কটা কিন্তু ভেঙে যাচ্ছে না, সম্পর্কটা কোথাও গতিশীল, সম্পর্কটা চলছে অ্যান্ড চলবে, সম্পর্কটার শেষ হওয়ার কোনো জায়গা কিন্তু দেখাচ্ছে না। কনফ্লিক্ট থাকবে, বাট তোমাদের মধ্যে একটা ম্যাগনেটিং ব্যাপারও থাকবে যে তোমরা দুজনকে ছেড়েই থাকতে পারছো না, তো অবিরত একটা যোগাযোগ কানেকশন কিন্তু থাকছে। তো চলো বন্ধুরা, আজকে জেনারেল প্রেডিকশন এখানেই শেষ করছি, আবার নিয়ে আসবো পরের দিন।